দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন একটা গোপন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সেটি হচ্ছে আপনি শুনবেন, শুনে অন্যকে শোনানোর আপনার দরকার নেই। আমিও বেশি জোরে কথা বলছি না, আস্তে আস্তে বলছি, অন্যরা যাতে না শোনে। সেটা হচ্ছে যে ওই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সংসদ অধিবেশনে ভাষণ দেবেন। হ্যাঁ, এটা এখন সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে। ইরান যুদ্ধ বাদ দিয়ে এখন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা হচ্ছে। এখন আমি যে এই কথা বলার জন্য আজকের এই ভিডিওতে এসেছি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণের কার্বন কপি ফাঁস হয়ে গেছে। বঙ্গভবনে লেখা হয়েছিল, তো সেই ফাঁসকৃত বক্তব্যটা আমি আপনাদেরকে জানাই দিব। সংসদে তিনি কি বলবেন, তবে সংসদে উনি বক্তৃতা দেবেন। উনি যখন সংসদ অধিবেশনে ঢুকবেন তখন 300 জন পার্লামেন্ট মেম্বার ওনাকে দেখে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গেলে উনি খুশি হয়ে যাবেন এবং ওনার ভাষণ উনি শুরু করবেন। ওনার ভাষণটা কার্বন কপিতে যেটা লেখা আছে হুবহু, পুরোটা আউট হয় নেই, পুরোটা ফাঁস হয়নি। যা হয়েছে আমি কি শুনে ফলায় তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে সর্বপ্রথমে শ্রদ্ধা জানাবেন এবং জিয়াউর রহমান সাহেবের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, এটাকে তিনি স্টাবলিশ করবেন। বিএনপিও এতভাবে বলে নাই, কিন্তু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব বলবেন। তিনি জিয়াউর রহমান সাহেবের যে শাসন আমল, সেখানে বাংলাদেশে যে শৃঙ্খলা, শান্তি উৎপাদনের রাজনীতি হয়েছে, বাংলাদেশ যে উন্নয়নের শীর্ষে ছিল, সেই জিনিসগুলো তুলে ধরবেন। এছাড়া জিয়াউর রহমান সাহেব যে দেশের কল্যাণে এত স্বপ্ন দেখেছেন, সেটা তিনি বলে দেবেন আজকে সংসদ অধিবেশনে। এবং আরও যে কথাটা জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ জিন্দাবাদ, এই কথাটা যে বলতেন, সেইটা আমাদের মহামান্য প্রেসিডেন্ট আরও সুন্দর করে বলবেন। তারপর বেগম জিয়া তো 3 বারের প্রধানমন্ত্রী, সেটা ঠিক আছে। বেগম জিয়ারও উন্নয়ন কাল সম্পর্কে তিনি শুধু বলবেন 3 বারের। জিয়াউর রহমান সাহেবেরও যত উন্নতি ওই সময় যে গুম খুন মারামারি মানুষ খুন, এগুলা কিছু উল্লেখ করবেন না। বেগম জিয়ার 3 সময়েরও কোনো উল্লেখ করবেন না। তিনি উল্লেখ করবেন আওয়ামী লীগ সরকারের আমলের আবার কোনো উন্নয়ন তিনি বলবেন না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নে উনি তো এটা দেখেন নাই, এগুলো ওনার মনেও নাই। তো আওয়ামী লীগ সরকারের সময় উনি বলবেন যে ওই সময় গুম হয়েছিল। হ্যাঁ, এগুলো হাসা কথা। আয়নাগর হয়েছিল, আয়নাগর তো কোনো আমরা পাই না, কিন্তু প্রেসিডেন্ট বলবো হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। এগুলা বললে 17 বছরকে একেবারে 17 মিনিটে যত অকথা কুকথা আছে আওয়ামী লীগ বলা যায়, সেটা তিনি বলবেন। আরও যেটা বলবেন যে শেখ হাসিনা দেশকে ডুবাইছে, বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে, এগুলো তো দরকার নাই ওনার। তবে মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিছুটা বলবেন, কিন্তু ওখানে জিয়াউর রহমান সাহেবের ভূমিকা বেশি। শেখ মুজিব ছিল পাশে, এটা বঙ্গবন্ধু টন্ধু তিনি এখন উচ্চারণ আর করবেন না। জয় বাংলা তিনি ভুলে গেছেন, এখন হলো বাংলাদেশ জিন্দাবাদ। আর হলো তারেক রহমান সাহেবের এই যে সাম্প্রতিক ডেভেলপমেন্ট, এখানে ফ্যামিলি কার্ডের কথা তিনি বলবেন। তবে হ্যাঁ, ফ্যামিলি কার্ডটা ভালো। ফ্যামিলি কার্ড গরিব মানুষের উন্নয়নের জন্য এটা তারেক রহমান সাহেব একটা ভালো উদ্যোগ নিয়েছেন। এটার প্রশংসা তিনি করবেন, এটা গ্রহণ করা যায়। এটা সম্পর্কে অনেক কথা বলবেন, ভালো কথা বলবেন, ঠিক আছে, এটা মেনে নিলাম। তিনি ছোটদেরকে কিভাবে সম্মান করতে হয় উনি দেখিয়েছেন কিভাবে দাঁড়িয়ে সালাম দিয়ে, হ্যাঁ, শ্রদ্ধা করতে হয়, এটা উনি আমাদেরকে শিখিয়েছেন। কেউ বলছেন উনি ওখানে দাঁড়ালেই হয়তো, ওনার আসনের পাশে দাঁড়ালে হয়তো এরপরে গিফটটা তুলে দিত। না, উনি এগিয়ে এসছেন। সেগুলো সংসদে আর বলবেন না, কিন্তু সংসদে জামাতে ইসলামের কৃতিত্বকে বড় করে উনি দেখবেন। ঠিক আছে, আমিরে জামাতের সামনে উনি সশ্রদ্ধ চিত্তে সালাম দেবেন, হ্যান্ডশেক করবেন। জামাত ইনকিলাব জিন্দাবাদ উনি বলতে হলে বলবেন, সবাইকে ঠেলায় বলে ফেলবেন। আর ওই যে জামাতের ৭৭ আসনের প্রশংসা তিনি করবেন। আর তিনি ডক্টর ইউনূস সাহেবের যে 18 মাসের যে দুর্বৃত্তায়ন,
এটা উনি দেখবেন না, এটা উনি দেখবেন না, উনিও জড়িত ষড়যন্ত্রের সাথে। সো উনি 18 মাসে উন্নয়নে বলবেন। ওনার যেটা দুঃখ ছিল, ইউনূস সরকার ওনার ছবি নামিয়ে ফেলছে, এখন ছবি উঠে গেছে। ইউনূস সরকার ওনারে ওই যে ঈদগাহ ময়দানে যেতে দেয়নি, এখন এবার ঈদ নামাজ পড়বেন, বিএনপি সেটা ব্যবস্থা করে দেবে। সো এগুলো নিয়ে ওনার আর কোনো দুঃখ নাই। ওনার দুঃখ হইল ওই 18 মাসের সাফল্যের গাথা তিনি, এবং এবং যেটা সবচেয়ে বেশি বলবেন সেটা হচ্ছে জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব। আওয়ামী লীগ সরকারের যত দোষ তিনি দিতে পারেন দিবেন, এবং জুলাই বিপ্লবকে গর্জিয়াসলি তিনি উপস্থাপন করবেন যে এইটা না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। জুলাই আগস্টের যা হয়েছে ম্যাসাকার, এগুলো না হলে দেশের শান্তি শৃঙ্খলাই আসতো না, আওয়ামী লীগ সরকার বিদায়ও হতো না। ঠিক আছে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাইয়ের 32 ভাঙ্গা টাঙ্গা সারা দেশে যে মব ভায়োলেন্স, মারামারি, কাটাকাটি, অবৈধ চুক্তি বিদেশের সাথে, এগুলো নিয়ে উনি কিছু বলবেন না। ওনার ঈদগাহ ময়দানে যেতে পারলেই হলো, সেটা উনি ঠিক আছে। এবার তো কবুল হয়ে গেছে। ওনার সংসদ ভবনে, বিভিন্ন দেশের এম্বাসিতে ওনার ছবি আছে। তো এই কথাগুলো বলবেন, এবং এই জুলাইয়ের যারা বীর, ওইটারই হয়তো উনি স্বাধীনতা দিবস ঘোষণা করবেন 5ই আগস্ট, করে দিতে পারেন। স্ক্রিপ্টে লেখা আছে, হয়তো ওইটা ঝাপসা লেখা আছে, দেখতে পাবেন না হয়তো, কিন্তু উনি বলে দিতে পারেন। এবং জুলাই যোদ্ধা যারা, তাদের কতভাবে প্রশংসা করা যায়, এই সংসদ অধিবেশনে তিনি প্রশংসা করবেন। এবং তিনি বাংলাদেশ জিন্দাবাদ খুব সুন্দর করে প্র্যাকটিস করেছেন গত রাত, সারা রাত। এটা কি, তবে ওই জামাতের আমির টামির সামনে থাকবে, তো জামাতের 77 জন এমপি থাকবে, এরা চোখ রাঙানি দিবে। চোখ রাঙানি দিলে হয়তো ইনকিলাব জিন্দাবাদ নারায় তাকবীর বলে বেলাইতে পারে। এটা বলা যায় না, স্ক্রিপ্টে লেখা নাই, এটা হয়তো ওই তাকানো দেখলে উনি হয়তো বলে দেবেন। যাই হোক, সবশেষে যে কথা, এখন উনি দেশের বাইরে রেখে যেতে পারবেন। দেশের বাইরে গেলে কিছু কনভেন্স পাবেন রাষ্ট্র থেকে, সেটা উনি পাবেন। ওনার কোনো ট্যুর থাকলে, আর ওনার ওই যে চিকিৎসার ব্যাপারটা এখন তো নিশ্চিত হয়ে যাবে। আচ্ছা, তবে এই লিখিত বক্তব্যটা বিএনপির কেউ পড়লে ভালো হইতো, বিএনপির জন্য এটা পড়তে পারতো। কিন্তু আমাদের রাষ্ট্রপতি সাহেব সবার সাথে তাল মিলিয়ে চলতে পারেন। সো ওনার যোগ্যতাকে বিএনপি সরকার ছোট করে দেখে নাই। উনি আওয়ামী লীগ সরকারের সময় প্রেসিডেন্ট হয়েছেন, আওয়ামী লীগ হন নাই, হওয়াইছে। উনি তখন আওয়ামী লীগের গণকীর্তন করেছেন, বঙ্গবন্ধুর পাশে উনি হেলিকপ্টারের পাশে বসেছিলেন 71-এ। তারপরে উনি ছাত্রলীগ করেছেন। উনি উনি তো হ্যাঁ, এখন উনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট, বিএনপির সময় বিএনপি সরকারের প্রেসিডেন্ট। জামাত যদি আবার এসে যায়, হঠাৎ কোনো নির্বাচন হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদের প্রেসিডেন্ট। আবার আওয়ামী লীগ যদি কোনোভাবে এসে যায়, তাহলে আবার জয় বাংলার প্রেসিডেন্ট আবার হবেন। উনি সব রকম, উনি রং পরিবর্তন করতে পারেন, কালারফুল, উনি কালারফুল। ওনার এখন শরীর স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে। যে শার্ট পরেন, হ্যাঁ, খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তো সেইভাবে তিনি চেক শার্ট পরে বা বিভিন্ন ডিজাইনের শার্ট পরে সংসদে ডিজাইনের শার্ট পরবেন না, ওটা ক্যাজুয়াল ড্রেস হয়ে যায়। ব্লেজার পরবেন, স্যুট টুট পরে যাবেন। এবং ওনার এখন চেহারা একটু গ্লেজ বেড়ে গেছে ওনার। সব কিছু মিলাই আমাদের রাষ্ট্রপতির যে ভাষণের খসড়া, আমি সেটা আউট করে ফেলছি, এবং সেটা ফাঁস হয়ে গেছে, সেটা আজকে আপনাদের সামনে ফাঁস করে দিলাম। আমি যে কথাগুলো বললাম, জুলাই বিপ্লবকে উনি গ্লোরিয়াস বিপ্লব, বঙ্গবন্ধু ভবন টবন ভাঙ্গা ফালাক, তাতে কোনো আপত্তি নেই। ইউনূস সাহেবের শাসনের বিরুদ্ধে উনি কিছু, অপশাসনের বিরুদ্ধে উনি কিছু বলবেন না। উনি জুলাই যোদ্ধাদের জন্য এই 2024-কে একটা উজ্জ্বল দিন হিসেবে ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আরও কিছু বিষয় ছিল, আমার ঠিক মনে নেই, কিন্তু আছে। সব তো আর আপনাদেরকে বলে দিব না। সংসদ অধিবেশনে বাকিটা শুনবেন, ঠিক আছে? বাকিটা শুনে আর এটার সাথে মিলিয়ে প্রশ্ন বা বক্তৃতাপত্র যা আউট হয়েছে, আপনার প্রমাণ পাবেন, ঠিক আছে? সবাই আজকে সংসদ অধিবেশনটা দেখবেন, ভালো থাকবেন। আর বাইরে যারা দেখেছেন, আমার নামটা, আমি যে বক্তৃতা ফাঁস করেছি, আমার নামটা বলবেন না, বুঝছেন? আমার নামটা বলবেন না, আমি একটু আত্মগোপনে থাকবো 2-1 দিন। কিন্তু জাতির স্বার্থে একটা, এইটা তো প্রশ্ন আউট হলে বলতে হয় না, এটা তো বলে দিলাম। কারো কাছ থেকে পয়সা নেব না, বিনা পয়সা বলে দিছি, ঠিক আছে? আপনারা আজকে মিলিয়ে দেখবেন।
ধন্যবাদ।